তোমায় কিন্তু সুস্থ হতেই হবে মা, তোমায় সুস্থ হতেই হবে, কোনো কথা শুনবো না। সুস্থ হতে হবে, তোমায় নিজের পায়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে কথা বলতে হবে, কথা বলতে হবে তোমার, আমার সাথে কথা বলতে হবে, তোমায় হাঁটতে হবে, চলতে হবে, আমাকে আদর করতে হবে, তারপর আমার বাপটা ওটাকেও আদর করতে হবে। হ্যাঁ, একদম না চিপকে থাকবো, আমরা তিনজন একদম চিপকে থাকবো, একদম একদম চিপকে থাকবো, হ্যাঁ একদম সেটা থাকবো, ঠিক আছে মা? জানো তো আমি তোমায় খুব মিস করি, মিস করে, বিশ্বাস করো। মায়ের আদর তো কখনো পাইনি, তুমি যখন সুস্থ হয়ে যাবে না, আমাকে অনেক আদর করে দিও তো, আমাকে আমাকে তুমি সারাদিন অনেক আদর করে, ঠিক আছে? আমি অফিসে গিয়ে সাজবো, হ্যাঁ আমি কোম্পানির মালকিন সাজবো, বস, বস যাকে বলে, আর বাড়িতে এসে আমি আমার মায়ের মেয়ে, আর কিছু, শুধু মা আর মেয়ে, ঠিক আছে মা? ঠিক আছে তো? আমি আমি কোম্পানির মালকিন হব। বিজনেসের কি বোঝো তুমি? এই যে বিজনেস করছো, এত বিজনেসের কি বুঝো তুমি? দেখ কে কে এসছে, পুরো মশাই। কে ব্যাপার গুরু, ওরা দেরি করে কেন? কি চোখ কষা হচ্ছে? না, আমি তোমাকে জিজ্ঞেস করছি অনেস্টলি, তুমি কি বিজনেসের কিছু বোঝো? বুঝি না। বুঝে নেবো, হ্যাঁ শিখে নেবো, কৌশিকী আছে, সব শিখিয়ে দেবে আমাকে দিয়ে। তাহলে তুমি মালকিন হচ্ছ? আরে ফুলটুসি, ফুলকুমারী আমার। হ্যাঁ শোনা, আমি মালকিন হচ্ছি, আমি মালকিন হচ্ছি, আর আমার হাজবেন্ড তোমার আন্ডারে চাকরি করবে। তুমি পাশ দিয়ে হেঁটে গেলে তোমাকে স্যালিউট করবে, তোমাকে মর্নিং গুড ইভিনিং জানাবে, তাই তো? আমি জাস্ট ভাবতে পারছি না কোত্থেকে একটা অনাথ আশ্রম থেকে উঠে আসা মেয়ে, সে নাকি আমাদের কোম্পানির মালকিন হবে, আর সেখানে তার আন্ডারে চাকরি করবে আমার হাজবেন্ড। কি হচ্ছে কি? কেমন পুরা পুরা পাচ্ছিস না? বল বল, সত্যি কথা বল, এটা পুরা পুরা গন্ধ, পুরা পুরা গন্ধ, পুরা পুরা গন্ধ গুরু, পুরা
পাচ্ছ না তুমি? আমি পাচ্ছি, বুঝলে তো? হিংসা 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 ঈর্ষা, হিংসার জোর খা করে যাচ্ছিস, বুঝলি তো? তোর কথা যে পুরা গন্ধটা পুরো পাচ্ছি আমি। একদম মুখ সামলে কথা বলো দুর্গা। এই একদম আঙুল তুলবি না। তুই আঙুল তুলছিস মানে? আমি তো হেভি ডেঞ্জার আছি, বুঝেছো তো? হেভি ডেঞ্জার আছি। আর সামনে আঙুল তুলো না, একদম কেলিয়ে কানপুর দেখে দেয়, বুঝেছো তো? এই যে ঢুকেছে তোমার কানে, তোমার বউকে না ভালো করে বুঝিয়ে দেবে। এই যে এই যে আমার খুঁড়িটাকে ভালো করে বুঝিয়ে দেবে, বেশি পেঁয়াজ যাতে না করে। এই কথাটা না কানে ভালো করে ঢুকিয়ে দেয়, বুঝতে পেরেছিস? আরে এদিকে তাকা। আমার মা আর আমি, এই যে মা মেয়ে যখন পার্সোনাল টক হয় না, তার মাঝখানে ঢুকে না তোমরা একদম ঠোকরাতে আসবে না, তার ফলও কিন্তু খারাপ হবে। হ্যাঁ, হেভি খারাপ হয়ে যাবে ফল। খারাপ? না না, কিসের ফল খারাপ? ফল তো খারাপ হয়েই গেছে। যে যোগ্য নয় তাকে কোম্পানির মাথায় বসানো হচ্ছে, আর যে যোগ্য সে তার আন্ডারে ওয়ার্কার হয়ে, কর্মচারী হয়ে কাজ করবে, কি তাই না? তাই তো। আরে উত্তর দিচ্ছ না কেন বলো? হ্যাঁ খুড়ো মশাই, আমার পিপাই যেটা ডিসাইড করেছে, কৌশিকে যেটা ঠিক করেছে সেটাই হবে। ঠিক আছে খুড়ো? ঠিক আছে খুড়ি? আরে এটার জন্য না, এই যে ফুল রেডি হয়ে থাকবি। হ্যাঁ, কি বলো? এই যে খুড়ো, ফুল রেডি হয়ে থাকবি। অনেক রাত হয়ে গেছে, চলো চলো খেয়ে যাবে, চল। আমি জাস্ট আর নিতে পারছি না উৎসব, আমি আর মেনে নিতে পারছি না। এত বছর ধরে
বন্ধ করে মাথা নিচু করে সবকিছু সহ্য করে নেওয়ার পরেও সবকিছু আবার আমাদেরকে সহ্য করে নিতে হচ্ছে। আমি আর মেনে নিতে পারছি না। উৎসব, উৎসব শোনো, এই বাড়িতে আমি একজন কর্মচারীর বউ হিসেবে কিন্তু পরিচিত হতে চাই না। আমি চাই তুমি ওর জায়গাটাতে বসো, বুঝতে পেরেছো? একটা অনাথ আশ্রম থেকে উঠে আসা মেয়ে, তাকে কোম্পানির চেয়ারে বসানো হচ্ছে। বসানো এই যুক্তি তো আমি খুঁজেই পাচ্ছি না। আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ডু সামথিং উৎসব। চিন্তা করো না, চিন্তা করো না মেহেন্দি। 26 থেকে কৌশিকী মুখার্জি প্রথমে ফর্মালি ওর হাতে সমস্ত সম্পত্তি তুলে দেবে, আর রাতে আনুষ্ঠানিকভাবে পার্টি হবে। এই হাতে না আমি অনেক ক্রাইম করেছি মেহেন্দি, এ হাত দিয়ে অনেক ক্রাইম করেছি। এবার একটা শেষ ক্রাইম করব। দুর্গা অসুরকে মেরেছিলেন, এবার কলিতে অসুর কাকে মারবে, একেবারে বিসর্জন দিয়ে দেবে। মেহেন্দি, তুমি শুধু আমার পাশে থেকো ব্যাস। তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি উৎসব। ব্যাস।